আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে ভালো মানুষ দাবি করবে, আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহ বলেছেন আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, কোম্পানিগঞ্জ সহ এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছেন, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন নি? কিন্তু আমি জানি না, আল্লাহ মাফ করুক। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড়, সব না, আবার এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। কথা বলেন? সালাম দেন। সালাম দিলে সালামের উত্তরও ঠিক মতো দেয় না। মুসাফার জন্য হাত দিলে 2 আঙ্গুল দেয়, পুরো হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। আছে না? বলেন আছে? আর যদি মুসাফার সময় হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া তো বুঝেন, হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে? বলা লাগবে আছে। তিনি তেমন আদর্শই শিখেন না। আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, যে আল্লাহ হামান, যে আল্লাহ আবুল আহাব, সাদ্দাদ, ফেরাউন, নমরুদের মতো শিল্পপতি টাকাওয়ালাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? বাস্তব হচ্ছে, আপনাদের চুকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। আজ থেকে 50 বছর আগে আপনাদের এই তেলিখাল কোম্পানিগঞ্জে বহুত লোকের ঘরের টিন দিয়ে পানি পড়তো, ঘুমাইতে পারতো না, তুফান আসলে ঘর ভেঙে ফেলাই দিত। আজকে আল্লাহ তাদের ফ্যামিলিতে কোটি টাকার মালিক বানায় নাই? বলেন দেয় নাই? আর বহুত লোকের 50 বছর আগে টাকার অভাব ছিল না, আজকে তার ছেলেরা মানুষের কাজ করে খায়। কথা বলেন না কেন? কে করেছে? আওয়াজ করে বলেন কে? অহংকার বাদ দেন, ভালো মানুষ হয়ে যান। এজন্য আমার বন্ধুগণ, আপনি কোটি টাকার মালিক, আপনার সন্তান আমেরিকা থাকে, কানাডা থাকে, ব্রিটেন থাকে, আপনার ছেলে এয়ারপোর্টে নেমেছে, আপনি রাস্তা দিয়ে আসতেছেন বাড়িতে, হয়তো রাস্তায় কোনো জায়গায় জ্যাম পড়েছে গাড়ি, আপনার গাড়ি এক্সটেল, পেট্রোল, নিশান, রেঞ্জ রোভার, প্রাডো, কোটি টাকা দামের গাড়ি, আপনি গাড়িতে বসে আছেন, এমন সময় জ্যামে পড়েছেন, ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে গাড়ির গ্লাসে নক করে বলছে, স্যার সাহেব আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার সন্তানদের 3 বেলার খাবার নাই। আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, বেশি কিছু চাই না, মাত্র 5টা টাকা দেন। আপনি কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না, আপনি
আপনি খুললেন না, গাড়ির গ্লাস খুললে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। 5 টাকা দিলে গাড়ির বাহির থেকে ময়লা ঢুকে যাবে, আপনার হাতে ময়লা লেগে যাবে। ভিক্ষুককে 5টা টাকা দিতে পারলেন না, কিন্তু দামি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাইয়া ওয়েটারকে 500 টাকা দিতে পারেন। আপনি যে যাকে মন চাইতে পারেন, রিক্সাওয়ালার সঙ্গে 2 টাকা নিয়ে মারামারি করেন। আমার বন্ধুগণ, ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা যে আল্লাহ ধরিয়ে দিয়েছে, ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া আপনার মতো সুন্দর টাকাওয়ালা, আপনার মতো ভালো কাপড়ের লোককে গাড়ির ভিতর থেকে বাইর করে ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পারবেন নি? পারবেন? এজন্য অহংকার করা যাবে? বলেন যাবে? বলেন আজকে যাবে? মনে রাখবে, কথাগুলো মনে রাখবে, অহংকার করবে। আল্লাহ গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে তাওহীদ ওয়ালা দাবি করবে, রিসালাত ওয়ালা দাবি করবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলাম কাউকে গালি দিবে না। আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, গীবত আর সমালোচনা করে, আমার গোলাম গালি দিবে না, বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? বলেন না কেন যাবে? আপনারা দেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া দেখতেছেন। কিছু হইলেই কয় লাঠিটা নিয়ে বাইরে রাস্তায় আয়, দেখি তোর বাপকে আর আমার বাপকে। ঠিক? এটা ঠিক হইল কেমন? খারাপ। এজন্য আল্লাহর ওয়াস্তে আমি যা বলতেছি দিল দিয়ে শোনেন। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। 2 নাম্বার, গালি দেওয়া যাবে না। এই গুণ অর্জন করলে কি হবে, এটা আমার মূল বিষয়। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সেজদা করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য, সেজদা দিবে আমার জন্য, সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আসেন এগুলো এলাকায় মাজারে যায়? বলেন আছে? মাজারে মান্নত করে আছে? মাজারে কে সেজদা দেয় আছে? নিজের মা বাপরে খাওয়ায় না, তুই পিসাবের বাড়িতে পাঠায় দেয়। আছে না? এলা বিদেশ থেকে গরু পাঠায়, টাকা পাঠায় পিসাবের বাড়িতে, মা বাপরে খাওয়ায় না। এমন শয়তান আসেনি এলাকায়? এগুলা শয়তান। এগুলো হচ্ছে টাটকা অরিজিনাল ফরমালিন মুক্ত একটা নির্ভেজাল শয়তান। কথা বুঝতে পেরেছেন? এদের সাথে বিয়ে শাদী হারাম। যারা শিরক করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করলো, শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী নাই। এই জন্য আর যাই করেন, শিরিক করা যাবে? বলেন না যাবে? কিছু বলতেছি সামনে দিয়ে, এই টাইমের ভিতর কথা তাই। আমার
মুসলমান বন্ধুগণ, 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম মনে করবে, আমার গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে যে গোলাম গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে চোখের পানি ছেড়ে আজীবনের মতো তওবা শুরু করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তওবার সময় চোখ থেকে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব আল্লাহর কাছে। এই 4 গুণ যদি অর্জন করতে পারেন তাইলেই বাঁচবেন, আর যদি না করতে পারেন তাহলে কি? এটাই আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোকে পিটামু, নাযাআতাল লিশাওয়া, আগুন দিয়ে জ্বালাবো, যে আগুনে চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গোশত জ্বালাবে, রূহ জ্বালাবে না, এভাবে আঘাত করবেন। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় শয়তানি আর নাফরমানি করেছো তারা দেখবে, ডাকবে, কাজ হবে না, শুনবে না। শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করে, ও জামা ফাআওয়া, সম্পত্তি জমা করেছ, খবর আছে। কি আছে? এখন আপনারা বলবেন হঠাৎ করে মধ্যখানে আল্লাহ এই কথা বললেন কেন, এর আগে কি বলছে? আমরা এই আগ থেকে কিছুটা বিষয়টা মিলিয়ে দিই, এটাই বলেই আমরা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 8 নম্বর আয়াত থেকে বলছেন, এই সূরার 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে কথাগুলা বলে বলে আসতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বললেন, গোলাম রে, এত কথা বললাম, বিশ্বাস করলে না, আমি আল্লাহর গোলাম যারা হবে তাদের গুণ বললাম, এগুলা বিশ্বাস করলে না। নামাজ পড়ে সুদ খাইলি, নামাজ পড়ে ঘুষ খাইলে, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করলে, নামাজ পড়ে জমি দখল করলে, নামাজ পড়ে এতিমের মাল সম্পত্তি দখল করলে, নামাজ পড়ে ভাই বোনদেরকে ঠকালে, নামাজ পড়ে মা বাপকে ঠকালে, গোলাম রে, এত অন্যায় করবার পরে নিজেকে তুই ভালো মানুষ দাবি করলে, বিশ্বাস করলে না আমার কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, ওই দিন বিশ্বাস করবে যেই দিন দেখবে আসমানগুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়। আজ যে আসমান দেখতেছেন, ওই আসমান যেদিন তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কেমন ছিলাম, কি বলেছিলাম। এরপরে বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালআইন, গোলাম ওই দিন বুঝতে পারবে যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো, তুলার মতো উড়ে উড়ে পড়ে যাবে, ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য না মিথ্যা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম আজ তুই আমি আল্লাহর গোলামের গুণগুলাকে অর্জন করলে না, মনে করলে কিয়ামতের দিন তোর বন্ধুকে বাঁচাবে, বন্ধুর কথায় আরেকজনের মাথায় বাড়ি মারলে, বন্ধুর কথায় আরেকজনের জমি দখল করলে, বন্ধুর কথায় আরেকজনের জমি তোমার জমিতে 1 হাত ঢুকাইয়া দিলে, বন্ধুর কথায় আরেকজনের দোকান থেকে চাঁদাবাজি করলে, বন্ধুর কথায় আরেকজনের বিরুদ্ধে বদনাম করলে, গোলাম রে, এত নাফরমানি করলে সুন্দর বন্ধু কি করবে? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, ওই দিন বুঝবে তোর কলিজার টুকরা বন্ধু, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না। ওই দিন দেখবে বন্ধু কাজে আসবে না। গোলাম যখন দেখবে বন্ধুর কাজে আসতেছে না,
আল্লাহর সামনে বলবে, আল্লাহ তাআলা আমার এত সম্পত্তি ছিল, এত বাড়ি গাড়ি ছিল, আমার বন্ধু বান্ধব ছিল, আমার মা বাবা ছিল, আমার স্ত্রী সন্তান ছিল, আমার ভাই বোন ছিল, আল্লাহ তাআলা আমার আমলনামায় এত অন্যায় লেখা কেন? আমার আমলনামায় লেখা আমি নাকি ঠিক মতো নামাজ পড়ি নাই, আমি নাকি হালাল ঠিক মতো খাই নাই। আল্লাহ তাআলা এগুলো তো আমার জন্য করে নাই, সন্তানদের জন্য করেছি। আয় আল্লাহ তাআলা ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, জুমার দিন পর্যন্ত কাজ করেছি, বিদেশে ওভার ডিউটি করেছি, 30 বছর ডিউটি করে বাড়িতে টাকা পাঠাইছি, আর সন্তানদেরকে পড়ালেখা করিয়ে মানুষ বানিয়েছি, মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ছেলেদেরকে এস্টাবলিশড করেছি। আল্লাহ তাদেরকে মানুষ বানাতে গিয়ে আমি ভালো মতো ইবাদত করতে পারি নাই। আজ আমার আমলনামা নষ্ট, সন্তানরা এস্টাবলিশড, ছেলে মেয়েরা এস্টাবলিশড, আজ কেউ আমাকে চিনে না। কিয়ামতের দিনে যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে দিয়েছি, যাদের জন্য শরীরের কাপড় শরীরে শুকিয়েছে, আজ কেউ আমাদের চিনে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে গোলাম বলতেছে, আল্লাহ বলছেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। গোলাম যখন দেখতে পাইল তার চোখের সামনে আযাব, পাহাড়গুলো ভেঙে গেল, আসমান ভেঙে গেল, লক্ষ লক্ষ ফেরেশতারা লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে, আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন কেন? আমি নাফরমানি করি নাই, যা করেছি সন্তানের জন্যে। আল্লাহ বলবেন, সন্তান দেখ তোর আজকের দিনে কোনো কাজে আসবে না। এমন সময় গোলাম বলবে, তোমার পায়ে ধরি, ইয়াউমি ইদিন বিবানি। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আজ বুঝতে পেরেছি আপনার সব কথা সত্য ছিল, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলেছি তারা কিয়ামতের দিন আমাকে চিনে না, আমাকে পরিচয় পর্যন্ত দেয় না। আয় আল্লাহ তাআলা আজকে আমাকে তারা চিনে না। ইয়াউমি ইদিন বিবানি, প্রয়োজন বোধে আমাকে আজকের দিনে তুমি ছেড়ে দাও, তোমার পায়ে ধরি, আমার সন্তানদেরকে শিকল দিয়ে বাঁধো, আমার ছেলে মেয়েদেরকে বাঁধো, ওদেরকে মানুষ বানাবার জন্যে, ওদের গাড়ি বাড়ি করে দেওয়ার জন্যে, ওদের মিল ফ্যাক্টরি করে দেওয়ার জন্যে, সমাজ এস্টাবলিশড করে দেওয়ার জন্যে রাত দিন গাদার মতো কাজ করেছি, ওদের জন্য সম্পত্তি রেখেছি, আজকের দিন ওরা চিনে না। আল্লাহ ওদেরকে বাঁধো, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম রে, সন্তানদেরকে আমার কাছে জামিন দিয়া তুই নিজেকে বাঁচাতে চাইলে আর কি দিবে বল? সন্তান দিলে ছাড়বো না। এবার গোলাম বলছে, আল্লাহ আমার আমলনামায় লেখা আমি ঘুষ খাইছি, আমার আমলনামায় লেখা আমি সুদে টাকা আনছি। আয় আল্লাহ আমার জন্য করি নাই। স্ত্রী সারাদিন আমাকে বলতো, তুমি যেই চাকরি করো, পাশের বাড়ির দুলাভাই তো একই চাকরি করে, পাশের ভাইয়ের দুলাভাইয়ের ঘরে কত সুন্দর সোফা আলমারি আছে, শোকেস আছে, এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে, তোমার ঘরে নাই। আয় আল্লাহ আমি তো ঘুষ খাইতাম না, আমার পাশের বাড়ির দুলাভাই ঘুষ খাইতো। স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে আমি ঘুষ খাওয়া শুরু করেছি, ঘরকে সুন্দর করার জন্য, এয়ার কুলার এয়ার কন্ডিশন করার জন্য সুদে টাকা এনে সুন্দর করেছি, সব তো স্ত্রীর কথায় করেছি। আল্লাহ তাআলা আজ কেন আমার আমলনামায় গুনাহ লেখা? প্রয়োজনে আমার স্ত্রীর বাঁধো। গোলামের পরে রাতে বলছে, ও সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ ও সাহিবাতিহি, আমার বউরে বান্ধব, এর কারণে আমার আজকে এই অবস্থা, তারে বান্ধব। আল্লাহ বলেন, সন্তান দিলে, বউ দিলে আর কি দিবে? গোলাম বলছে, ও আখি, আয় আল্লাহ আমার ভাই বোনদেরকে দিলাম, আমি বড় ভাই ছিলাম, ছোট ভাইদেরকে মানুষ করবার জন্যে, তাদেরকে এস্টাবলিশ করবার জন্যে, তাদেরকে দুনিয়ার জমিনে সম্পত্তি রেখে দেওয়ার জন্যে রাত দিন গাদার মতো কাজ করেছি, ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা সব তো ভাই বোনদের জন্য করলাম, আজকে কেউ আমারে চিনে না, আজকের দিনে কেউ আমারে চিনে না। ও আখি, প্রয়োজন বুঝে আমার ভাই বোনদেরকে বান্ধব। আল্লাহ বলবেন, সন্তান দিলে, স্ত্রী দিলে, ভাই বোন দিলে, এরপরে ছাড়বো না। গোলামকে বলবেন, পড়, ইকরা কিতাবাকা, পড় কি আছে লেখা। গোলাম এবার পড়তেছে আর দেখতেছে, আল্লাহ আমার আমলনামায় লেখা আমি নাকি কার মাথা বাড়ি মারছি, বাড়ি মেরে কার মাথা নাকি ভেঙে দিয়েছি। আমার আমলনামায় লেখা আমি জায়গা দখল করছি, আল্লাহ আমি করি নাই। তাহলে কে করছে? আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে তুই কর, আমি পিছনে আছি। আমার দলের নেতা বলছে যা বদমাইশি করা লাগে কর, আমি আছি।
আমার দলের নেতা বলছে যার জমি ভাল লাগে দখল কর, যার দোকান থেকে ভাল লাগে চান্দাবাজি কর, সব আমি আছি। আয় আল্লাহ, সব দেখে আমার আমল নামায় লেখা। এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি। আয় আল্লাহ, ওয়া ফাসিলাতিহিল্লাতী, আমি করি নাই, আমার গোষ্ঠীর নেতা করাইছে। আমি যত অন্যায় করি তার ঘরে যাওয়ার পরে বলছে কোনো আপত্তি নাই, কেউ তোরে মারবে না, আমি আছি। জেলে গেলে আমি ছুড়ে আনবো, মামলা হলে আমি দেখবো, সব আমি করব, তুই মার। আয় আল্লাহ, তার কথা এগুলা করছি, আজকে ওরে পাই না, আমারে কেন বাঁধছেন? ওরেও বাঁধেন। কি মনে করলেন কাউরে ছাড়বে না? কোরআনকে থিসিস করো, অ্যানালাইজ করো, গবেষণা করো, কোরআন কি বুঝাতে চায় বুঝো। গোলাম বলবে আল্লাহ এত কিছু দিলাম, এরপরে কি আমারে ছাড়বা না? আল্লাহ কয় না, তোরে ছাড়বো না, আরো খবর আছে। এবার গোলাম বলতেছে আল্লাহ তাহলে শোনো, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, আসমান জমিনের মধ্যখানে যা আছে সব তোমাকে দিলাম, সুম্মা ইউনজি, এরপরে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন গোলাম রে তোর সীমা কি শেষ? কয় আল্লাহ এরপরে আর কি দিব? আর নাই। সন্তানদেরকে দিলাম, মা বাপকে দিলাম, ভাই বোন দিলাম, বউ দিলাম, এলাকার নেতারে দিলাম, গোষ্ঠীর মুরব্বী দিলাম, দলের নেতারে দিলাম, বন্ধু বান্ধব দিলাম, আসমান জমিনে যা আছে সব দিলাম, তুমি কি আমারে ছাড়বা না? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে আপনারা মনে করেছেন কিয়ামতের দিন রহমান রহিম না। এবার আল্লাহ দাঁড়িয়ে জবাব দিচ্ছেন গোলাম রে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোরা আজকে ছাড়বো না, কাল্লা কখনো ছাড়বো না, ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। আল্লাহ কেমনে জ্বালাইবেন? নাযাআতাল লিশাওয়া, যে আগুনে চামড়া জ্বালায়, গোশত জ্বালায়, হাড্ডি জ্বালায়, কলিজা জ্বলে না, রূহ জ্বলে না। তাহলে আল্লাহ আমি কেমনে বাঁচবো? আল্লাহ বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় শয়তানি করলে দেরে না। কি বুঝলেন? কেউ কি আসবে? কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে বুঝতেছেন না আজকে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এবার বললেন গোলাম তাহলে বুঝ, কেউ তোরে বাঁচাবে না। আমার সময় কমে যাচ্ছে গোলাম, এটা হচ্ছে মূল বিষয়। এখানে লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে বুঝাইয়া দেই। তোমাদের পায়ে ধরে বলে যাই, বাইরে বাবা তোমরা শোনো, সবাইকে বলছি, সবাইকে বলছি শোনো, একবার হলেও আল্লাহরে চিনো, আল্লাহরে বুঝো। চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। কথা বলেন, এর আগে ভালো হয়ে যান। এজন্য যুবক, কষ্ট হচ্ছে না আপনাদের? শোনো কি বুঝাতে চাই, বুঝো, দিল দিয়ে বুঝো। তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না মসজিদে নামাজে যাই ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত। আরে বোকা, তুমি জানো না তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, সম্পত্তি নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি আর নারী নিয়ে ব্যস্ত। বোকা, তুমি জানো না তুমি যতটুকু ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? তুমি কিসের ব্যস্ত? কারো প্রতি কোনো কষ্ট নাই, ব্যথা নাই, দিল থেকে বলছি যুবক শোনো। তোমার ব্যবসা নাকি সিলেট শহরে বিজনেস আছে, তোমার ছেলে নাকি আমেরিকা থাকে, আগামী কালকে তুমি কয়েক লক্ষ টাকার পাথর বিক্রি করবা, বালু বিক্রি করবা, রড সিমেন্ট বিক্রি করবা। সারাদিন ব্যবসা করেছ, ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই, ব্যবসায় সময় দিতে আসরের নামাজ নাই, ব্যবসায় সময় দিতে মাগরিবের নামাজ নাই, ব্যবসায় সময় দিতে ইশার নামাজ নাই। সারা দিন তো দুনিয়া 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 করে ব্যস্ত, সারা দিন বিজনেস করে। রাত্রবেলা যখন ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, টাকা তোমার, বিজনেস তোমার, দোকান তোমার, যখন টাকা গুনতে গিয়েছ মনে বড় খুশি, আজ তো কয়েক লক্ষ টাকা লাভ করেছি। আরে বুকা, জানো না তুমি যখন ক্যাশের বাক্সে হাত দিয়েছ, হয়তো জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহকে বলতেছে আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইড়া দিব না ধর্ম,
ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সব তার, একটা বারও তোমার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ কয়েকটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে কি হবে? কয় মাথা ঘামবে। তো মাথা ঘামলে কি হবে? কয় ব্রেন স্ট্রোক। ঠিক ঠিক। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোমার নাকি আমেরিকার সাপোর্টিং লেটার এসেছে, তুমি নাকি কানাডা চলে যাইবা, তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ, তুমি স্টুডেন্ট ভিসায়, তোমার নাকি সব এসেছে, তুমি নাকি বিয়ে করে স্পাউস ভিসায় লন্ডন চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লাগানো, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আগামীকাল সকাল 10টায় তোমার ফ্লাইট, বাড়ির থেকে বের হবা, বিদায় নিতে গিয়া সবার সঙ্গে কথা বলেছ, রবের সাথে তোমার সম্পর্ক নাই। আর এটা তো শুরু থেকে ডিস্টার্ব দিতেছে, এই মাইকে তো এমনি কষ্ট দিতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ঠিক আছে? কই ঠিক আছে? এটা কি কোনো কাজ হইল? শোনা যায়? আমি আর কয়েক মিনিট কথা বলবো, বিষয়টাকে বুঝাবার জন্য শুধু সামনের দিকে নিয়ে যাচ্ছি। যুবক যে কথা বলতে চায়, কথার মধ্যখানে ছেদ পড়ে গেলে কথা আর থাকে না। তোমাদেরকে যে কথা বুঝাতে চাই, সবার কাছ থেকে বিদায় নিয়া বালিশের নিচে তোমার পাসপোর্ট রাইখা কি খুশি, কালকেই চলে যাচ্ছে আমেরিকা, এই চিন্তা করে বালিশে ঘুমাইছ। হয়তো তোমার বালিশের দাম 50,000 টাকা, তোমার ঘর এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক করা, তোমার বেড হয়তো 1 লক্ষ টাকা, তোমার কাঠ আর পালঙ্কের দাম হয়তো 5 লক্ষ টাকা, সব তো ঘুমাইছ। যুবক বুকা, জানো না হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ ও আগামীকালকে আমেরিকা চলে যাচ্ছে, একটা বারও তোমার কথা স্মরণ করে নাই, এখন দামি বালিশে ঘুমাইছে। আল্লাহ তুমি বলো কি করব? আল্লাহকে একটা নাক বরাবর একটা থাপ্পড় দে। থাপ্পড় দিলে কি হবে? বডি ঘামবে। ঘামলে কি হবে? হার্ট অ্যাটাক। ঠিক বললাম না? হয়নি, এগুলা হয়নি। কিসের অহংকার তোমার, কিসের অহংকার? এই জন্য যুবকদেরকে বলছি, রবকে চিনো, প্রেম তো রবের সাথে করবা, রবকে একটাবার চিনো। আরে বুকা, তুমি কি করেছ? তুমি তো গুনাই করেছ, হয়তো জিনাই করেছ, হয়তো নামাজই ছেড়েছ, আর তো কিছু না। রব তো বলছেন, গোলাম একটা বার আমাকে ডাক দে, কথা দিলাম আর সে আজিমে থাকবো না, তোর ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। যুবক কষ্ট হচ্ছে তোমাদের? আর কয়েক মিনিট বুঝো যে কথা বলতে চাই। যারা এখানে জোয়ান আছো, তোমরা তো প্রেম করো, প্রেম ঠিক, খুব ভদ্র, ঠিক বলো। আরে আমার বাড়ি তো উগান্ডা না রে, আমি তুই বাঙালি। তোমাদের কন্ডিশন, কোয়ালিটি, সিস্টেম, এডুকেশন আমার বুঝ আছে। প্রেম করো, আমিও প্রেমিক, তুমিও প্রেমিক, তুমি ভুল জায়গায় প্রেম করেছ। যুবক তাহলে বুঝো, তোমাকে কয়েক মিনিটে বুঝাইয়া দেই, রবকে চিনো। যুবক তুমি যার সাথে প্রেম করেছ, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো স্মার্ট, তার চামড়া বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার মুখের বয়স শুনলে তুমি কুত্তার মতো ঘর থেকে বাইরে রাস্তায় যাও। হ্যাঁ, যার সাথে কথা বলার জন্য সারা রাত জেগে থাকো, রাত জেগে ওই মেয়ের সাথে কথা বলো। আরে বুকা, ওই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ। এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ। এই মেয়ের সাথে প্রেম করতে গিয়া তুমি আজকে ফেন্সিডিল ইয়াবা খাওয়া শিখেছ। এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়া বিদেশে 30 বছর কাজ করে সব টাকা এই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ। আরে বুকা, তুমি জানো না এই মেয়েটা যদি আজকে রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। যুবক তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যেই মেয়ের সাথে প্রেম করলা, আজকে তোমাকে বলছি, যার জন্য জিন্দেগি নষ্ট, পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, সারা দিন একটা
একটা পাগলের মতো থাকো, তোমাকে আউলা কেসে পাগল বেশে দেখা যায়। আরে বুকা, যার জন্য জিন্দেগি নষ্ট করেছ, বিদেশ থেকে টাকা পয়সা তার পিছনে দিয়েছ, দেশে ইনকাম করে সব তার মা বাপকে দিয়েছ। আরে বুকা, তুমি জানো না যার পিছনে জিন্দেগির 15-20টা বছর কাটিয়েছ, ওই মেয়ে যদি আগামী কালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। কে তোমাকে ধোঁকা দিয়েছে? রব তো বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোমাদের কি হয়েছে? রব তো বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোদেরকে ধোঁকা দিয়েছে? রব থেকে। অথচ রব বলছেন, আল্লাযী খালাকাকা। রব বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য প্রেম তো করবা রবের সাথে। আমার রাসূলের সঙ্গে তো রব প্রেম করেছেন। আমার রাসূলকে মাঝে মাঝে রব ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। আল্লাহু আরশ ইস্তাওয়া। আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না, প্রেমিক খাদিজার সঙ্গে থাকলে হবে না। খাদিজাকে কম্বলের নিচে রাইখা দাও, ফাতেমাকে আরেক জায়গায় রাইখা দাও। বন্ধু, তুমি ঘুমাইবা, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি রব তোমার জন্য ঘুমাই নাই। একটাবার কম্বল ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে ডাক দাও, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। রেখে দিব কথা, এখানে রেখে দিলাম, আর সামনে নিচ্ছি না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। আমার মাইক চলে গেছে।